গাজায় মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হল হামাস। তৃতীয় ধাপের চুক্তিতে সম্পূর্ণ যুদ্ধবিরতির পদক্ষেপ। দীর্ঘ 7 মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল গাজা যুদ্ধে গত সোমবার রাতে নতুন মোড় এসেছে। কায়রোতে যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা সৃষ্টির একদিন পরই গতকাল সোমবার রাতে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় হামাস। হামাস প্রধান ইসমাইল হানিয়া গতকাল কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ও মিশরের ইন্টেলিজেন্স মন্ত্রী আব্বাস কামেলের সাথে ফোনালাপে এই সিদ্ধান্ত জানান। হামাসের অফিসিয়াল ওয়েবসাইটেও এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। কি আছে নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে? হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালিল আল হাইয়া আল জাজিরাকে জানিয়েছেন, কাতার ও মিশরের নতুন প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাদের বাড়িতে প্রত্যাবর্তনের পাশাপাশি ইসরায়েলি বন্দী এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময় বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। নতুন এই যুদ্ধবিরতি প্রস্তাবের একটি অনুলিপিও এসেছে আল জাজিরার হাতে। মিশর ও কাতারের তৈরি এই যুদ্ধবিরতি প্রস্তাবকে 3টি ধাপে সম্পন্ন করা হবে, যা ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং দেশটিতে দীর্ঘস্থায়ী শান্তির সূচনা করবে বলে আশা করা হচ্ছে। নতুন এই চুক্তির লক্ষ্য হল গাজা উপত্যকায় সমস্ত ইসরায়েলি বন্দী, বেসামরিক বা সামরিক, জীবিত বা মৃত এবং ইসরায়েল কর্তৃক গৃহীত ফিলিস্তিনি বন্দীদের বিনিময় মুক্তি এবং একটি টেকসই শান্তি ফিরে আসা। চুক্তির 3টি ধাপের প্রতিটিকে 42 দিনের সময়সীমায় ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে 42 দিন। প্রথম ধাপের 42 দিনে সামরিক অভিযান স্থগিত ও বন্দী বিনিময় পদক্ষেপ শুরু হবে। এ সময় গাজা উপত্যকায় সমস্ত সামরিক বিমান চলাচল দিনে 10 ঘন্টা এবং বন্দীদের বিনিময়ের দিনগুলিতে 12 ঘন্টার জন্য বন্ধ থাকবে। প্রথম দিন থেকে আল রশিদ স্ট্রিটের মাধ্যমে কোনো বাধা ছাড়াই মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিতে হবে। প্রতিদিন 600টি মানবিক সাহায্য ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাক ফিলিস্তিনে প্রবেশের অনুমতি দিতে হবে, যার মধ্যে 50টি জ্বালানিবাহী ট্রাক থাকবে। বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, বাণিজ্য পুনরায় চালু, গাজা স্ট্রিপের সমস্ত অংশে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পুনর্বাসন এবং পরিচালনা এবং ধ্বংসস্তূপ অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পরিচালনা করার জন্য এই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্দী বিনিময় চুক্তি। বন্দী বিনিময় চুক্তিতে হামাস জানিয়েছে, প্রতি একজন ইসরায়েলি বন্দীর বিনিময়ে বিপরীতে 30 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। তবে ইসরায়েলি মহিলা সৈন্যদের মুক্তির সময় একজন সৈন্যের বিনিময়ে 50 জন বন্দী মুক্তি দাবি করেছে তারা। প্রথম ধাপের শুরুতে মহিলা ও শিশু এবং পরে 50 ঊর্ধ্ব বন্দীদের মুক্তি দিতে হবে। মুক্ত ফিলিস্তিনি বন্দীদের একই অভিযোগে পুনরায় গ্রেপ্তার না করা নিশ্চিত করার জন্য সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথম পর্বের 16তম দিনের পর চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনার জন্য সম্মত হতে হবে যে এখানে উভয় পক্ষের সৈন্য এবং অবশিষ্ট পুরুষ বন্দীদের বিনিময়ের বিষয়ে আলোচনা শুরু হবে। গাজায় পুনর্বাসন। একই সময়ে ইউএনআরডব্লিউ সহ জাতিসংঘ এবং এর সংস্থাগুলি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিকে গাজা উপত্যকা জুড়ে মানবিক পরিষেবা প্রদান চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। যুদ্ধের সময় বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত সরবরাহ এবং সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে। আহত সামরিক কর্মীদের রাফাহ ক্রসিং দিয়ে চিকিৎসা গ্রহণের জন্য যাতায়াতের অনুমতি দেওয়া হবে। পণ্য ও বাণিজ্যের চলাচল সীমাবদ্ধতা তুলে নিতে হবে। যুদ্ধের কারণে ধ্বংস হওয়া বাড়িঘর, বেসামরিক সুযোগ সুবিধা এবং বেসামরিক অবকাঠামো পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও পরিকল্পনা গ্রহণ করা হবে। সেই সাথে মিশর, কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সামরিক অভিযানের সাময়িক অবসান, ত্রাণ ও আশ্রয়, বাহিনী প্রত্যাহার ইত্যাদি সহ এই পর্যায়ের সমস্ত ব্যবস্থা দ্বিতীয় পর্যায়ে অব্যাহত থাকবে যতক্ষণ না একটি টেকসই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। দ্বিতীয় পর্যায়ে 42 দিন। স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে সামরিক ও প্রতিকূল কর্মকাণ্ডের একটি স্থায়ী সমাপ্তি ঘোষণা করতে হবে। সমস্ত অবশিষ্ট জীবিত ইসরায়েলি পুরুষ বন্দীদের বিনিময়ে একটি সম্মত সংখ্যক ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে চুক্তি করতে হবে, যারা ইসরায়েলি কারাগার এবং বন্দী শিবিরে আটক আছেন। এই ধাপে ইসরায়েলি বাহিনীকে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। তৃতীয় পর্যায়ের 42 দিন। তৃতীয় ধাপে উদ্ধার ও শনাক্ত করার পর উভয় পক্ষের মৃতদেহ ও দেহাবশেষের বিনিময় হবে। এই ধাপে এসে বাড়ি, বেসামরিক সুবিধা এবং অবকাঠামো সহ 3 থেকে 5 বছরের মেয়াদে গাজা উপত্যকার পুনর্গঠন পরিকল্পনা এবং ক্ষতিগ্রস্ত সকলকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করতে হবে। সম্পূর্ণ চুক্তিটি বাস্তবায়নে কাতার, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ থাকবে।